রেসিপি নিয়ে চলে এলাম। দেখো ওখানটা যে এগ কারি, মাত্র 5 মিনিটে এই রেসিপিটা তৈরি করা হয়। একদম কম সময়ে অল্প তেল মশলাতে করা হয়, সেটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি খোসা। কড়াইতে একটু পেঁয়াজ কুচুনো দিলাম, খুব সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি। দেওয়ার পরে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি কিছুটা রসুন গ্রেট করে রেখেছিলাম, মানে বাটাও তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমি গ্রেট করে রেখেছিলাম সেই রসুন কুচি আমি দিয়ে দিলাম। এখানে 8-10টা রসুন কুচি আছে, তবে রসুনের যে কোয়াগুলো খুব বেশি বড় নয়, ছোট ছোট কোয়া, সেগুলোকে গ্রেট করে, কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এই আদা পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর এবারে বাকি পেঁয়াজ কিছুটা গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো পেঁয়াজের গ্রেট করা অংশ আছে। এটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে এতে একটা টমেটো কুচি আমি দিয়ে দেবো। একটাই ছোট্ট টমেটো, সেটাকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এইটা আবার নেড়ে চেড়ে নেবো মশলার সঙ্গে। দেখতেই পাচ্ছ কষানো অনেকটা হয়ে গেছে। এবারে মশলা দিচ্ছি, দেখো হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, সামান্য লবণ দেবো। আর অন্য কোনো মশলা এতে আমি ব্যবহার করব না। খুব ভালো করে আমি এগুলোকে কষিয়ে নেব। আর যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য জল দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে দেখবে যখন তেল ছেড়ে যাবে, তখন সিদ্ধ করা যে ডিমগুলো ছিল সেইগুলো এর সঙ্গে দিয়ে আমি ভেজে নেব। আলাদা করে ডিম ভাজার কোনো প্রয়োজন নেই, এই মশলার সঙ্গে ডিমগুলো ভেজে নিলে তো এইগুলো খুব স্বাস্থ্যকর হয়, কারণ এক্সট্রা তেলটা থাকে না ডিমের মধ্যে, আর লবণটাও খুব বেশি থাকে না, যার জন্য শরীরের পক্ষে খুবই ভালো। আর খুব কম সময়ে লাগে। আলাদা করে ডিম ভাজতে যে সময়টা যেতে তাও লাগে না। এখানটা হয়ে গেছে মোটামুটি। এবার জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জল দিলেই হবে। এবার জল দিয়ে আমি মিনিট 3-4 ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই এগ কারি। তো বন্ধুরা দেখো ফুটে উঠেছে। আর ডিমগুলো এখানটা যে ভেজে রাখা হয়নি, সেই জন্য ভেজে নিইনি, সেই কারণে সাদা সাদাই দেখাচ্ছে, এবং এটা হচ্ছে স্বাস্থ্যকর খুবই। তা বন্ধুরা, আমার এই ডিম কারি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর যদি আরও ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।